মোনালিসার মিথ্যা নাটক এবার ধরে ফেলল বিহান। বিহান এবার উচ্চশিক্ষা দিল মোনালিসাকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মোনালিসা অন্ধ হওয়ার নাটক করে মুক্তির হাত ধরে চলে আসে বিহানদের বাড়িতে। আর বিহানদের বাড়িতে এসে কম্পাসকে দিয়ে সমস্ত কাজ করাতে থাকে, এমনকি কম্পাসকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে। কম্পাসের তখন পুরোটা সন্দেহ হয়ে যায় যে মোনালিসা এটা একটা চক্রান্ত করছে। কিন্তু কম্পাস কিছুতেই তাদেরকে হাতে নাতে ধরতে পারে না। তারপরে মুক্তি সেই ঘরে এসে কম্পাসকে বলতে লাগলো, "কম্পাস তুমি ওর জন্য স্যুপ রেডি করে নিয়ে এসো।" এদিকে কম্পাস যখন স্যুপ রেডি করতে যায় তখনই মুক্তি বলতে লাগলো, "ও মোনা, এখন তো ঘরের মধ্যে কেউ নেই। তুমি আমি ছাড়া তো আর কেউ নেই। এবার চোখটা খুলে ফেলো।" তখন মোনালিসা চোখটা খুলে ফেলে আর বলতে লাগলো, "ও মুক্তি মাসি, আমি না অনেক পর্যন্ত কষ্ট সহ্য করছি একমাত্র বিহানের জন্য। সবকিছু আমি করতে পারি।" মুক্তি তখন বলতে লাগলো, "আমি জানি তুমি সবকিছু সহ্য করতে পারবে।" তখনই মুক্তির ছেলে সেনাপতি বলতে লাগলো, "আমার মনে হয় না তুমি পাকা খেলোয়াড়। আমার ১ম এ একটু ভয় লেগে গিয়েছিল তুমি সবটা বিগড়ে দিবে। কিন্তু তুমি তো দেখছি পাকা খেলোয়াড়।" মোনালিসা তখন বলতে লাগলো, "আমি সবকিছু করতে পারি। সবকিছু একমাত্র বিহানের জন্য। বিহানকে পাওয়ার জন্য আমাকে যা বলবে তাই করতে পারবো।" অন্যদিকে দেখা যায় কম্পাস স্যুপ নিয়ে এসে সে কথাটা জানতে পেরে যায়। তখনই কম্পাস বলতে লাগলো, "না, এই সবটা কিন্তু বিহান স্যারকে হাতে নাতে দেখিয়ে দিতে হবে।" তখন কম্পাস বিহানের কাছে চলে যায়। বিহান তখন বলতে লাগলো, "কি ব্যাপার? তুমি এখানে কেন এসেছো? তোমাকে তো বলেছি যে মোনালিসার সমস্ত দায়িত্ব তোমার। তুমি সবটা দেখবে। ওকে ওষুধ খাইয়ে দিবে, স্যুপ খাইয়ে দিবে। তুমি এখানে?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, বিহান স্যার, আপনি একবার আমার সাথে মোনা ম্যাডামের ঘরে যেতে পারবেন?" তখনই বলতে লাগলো, "কেন হঠাৎ করে? আমি তো এইমাত্র ওখান থেকে এসেছি।" তখন বলতে লাগলো, "চলুন না, আপনি একবার।" বিহান তখন বলতে লাগলো, "আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। কলেজে ডিকে আসবে, আমাকে সেখানে যেতে হবে।" তখনই এ কম্পাস বলতে লাগলো, "ডিকে আসবে? আপনাদের কলেজে?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, ডিকে তো অনেক বড় সায়েন্টিস্ট। ওকে আমাদের কলেজে সংবর্ধনা দেওয়া হবে। তাই ওর আশা নিয়ে আমাদের অনেক কাজ আছে।" তখনই কম্পাস বলতে লাগলো, "প্লিজ বিহান স্যার, একবার চলুন না। মোনা ম্যাডাম কেমন জানি করছে।" আর তখনই বিহান চলে আসে। আর বিহান এসে কম্পাসের আর মুক্তির সমস্ত কথাটা শুনে পেলে। আর বিহান তখনই কম্পাসের কাছে গিয়ে বলতে লাগলো, "কম্পাস, আ তুমি তুমি এটা কিভাবে জানতে পারলে?" কম্পাস তখন বলতে লাগলো, "আমি যখন স্যুপ নিয়ে এসেছিলাম আমিও তখন সবটা শুনতে পেয়েছি। তাই তো আমি আপনাকে দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। আপনি তো আমার মুখের কথা বিশ্বাস করবেন না, তাই প্রমাণসহ।" এদিকে বিহান আর কম্পাস আসছে দেখে তাড়াতাড়ি করে মোনালিসা আবার সেই চোখের পট্টিটা লাগিয়ে নেয় আর আবার অন্ধ হওয়ার নাটক করতে থাকে। তখনই বিহান রেগে গিয়ে মোনালিসার কাছে গিয়ে মোনালিসাকে উচ্চশিক্ষা দিয়ে বলতে লাগলো, "কি ভেবেছি মোনালিসা? তুমি আবার আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলে? আমি তোমাকে বিশ্বাস করে এই বাড়িতে নিয়ে এসেছি। আর তুমি অন্ধ হওয়ার মিথ্যে নাটক করেছো। এত বড় ম মিথ্যে কথাটা তোমার বলতে একবারও মুখে বাজেনি। তুমি এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাবে।" এই বলে চিৎকার করে উঠে বিহান। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।